নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। আমরা সময় কার্যের 7টা পার্ট করেছিলাম এবং আজকের যে পার্ট, আজকের 8 নম্বর পার্ট এবং আজকের পার্টটাই হচ্ছে কিন্তু শেষ পার্ট। ঠিক আছে, আজকে শেষ পার্টে আমরা কি করব, আমরা টাইপ 11 এবং কিছু মিসলেনিয়াস কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। আজকে টাইপ 11-এর যে ফার্স্ট অঙ্কগুলো, মানে যে ধরনের অঙ্কগুলো করব, তোমরা প্রত্যেকেই জানো যে সেই কনসেপ্টটাকে বলা হয় MDH। ঠিক আছে, মানে MDH কনসেপ্ট মানে কি, একটা ডাটা কমপ্লিট থাকবে আর একটা ডাটা ইনকমপ্লিট থাকবে। তোমরা ক্লাস 8-এ বা 9-এ পড়েছো যে ত্রৈরাসিক পদ্ধতিতে যে অঙ্কগুলো, যেমন কি যে 10 জন মানুষ 10 দিনে 10টা মাদুর বুনতে পারে, তাহলে 5 জন মানুষ 5 দিনে কটা মাদুর বুনতে পারবে, এই ধরনের কোশ্চেনগুলো। দেখো 10 জন মানুষ 10 দিনে 10টা মাদুর বুনতে পারে, এটা কিন্তু একটা কমপ্লিট ডাটা, কিন্তু 5 জন মানুষ 5 দিনে কটা মাদুর বুনতে পারে, এটা কিন্তু ইনকমপ্লিট ডাটা। ঠিক আছে, এরকম একটা কমপ্লিট ডাটা দেওয়া থাকবে আর একটা ইনকমপ্লিট ডাটা দেওয়া থাকবে। তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা টাইপ 11-এ সাজিয়েছি। ঠিক আছে, এবং টাইপ 11-এ আমরা এই ধরনের অঙ্ক করব, তার সাথে আমরা বিগত বছরের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করব। M1 D1 H1 বাই কি W1 সমান M2 D2 H2 বাই W2। ঠিক আছে, দেখো এই ধরনের আমরা অঙ্কগুলো এই সূত্রের মাধ্যমে করব। এখানে এম কি, এম হচ্ছে লোক। দেখো এম হচ্ছে কি লোক সংখ্যা, এম সমান কি, এম হচ্ছে লোক সংখ্যা। দেখো লোকটা কিন্তু আমার এখানে শুধু লোক বলেছে, আমাকে দেখবে অনেক অঙ্কে দেওয়া থাকবে যে মহিলা, যে 5 জন মহিলা একটা কাজ। লোক মানে আমরা পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, বালক হতে পারে, শিশু হতে পারে, এমনকি গরু বা মহিষের অঙ্ক আমরা কিন্তু এই এম দিয়ে করব। বোঝা গেছে? ডিটা কি, ডিটা হচ্ছে দিন, যে কত দিনে করছে। প্রথম কমপ্লিট ডাটার M1, প্রথম কমপ্লিট ডাটার D1 আর H1 মানে হচ্ছে কি কত ঘন্টা ধরে করেছে, বাই W1 কত কাজ করেছে। তারপরেরটা M2, পরের যে ডাটাটা রয়েছে তার M2 মানে তার লোক সংখ্যা কত, D2 H2 বাই কত W2। ঠিক আছে, প্রথমের একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আজকে টাইপ 11-র প্রথম অঙ্ক। দেখো অঙ্কটা কি বলেছে, বলেছে 12 জন ব্যক্তি 1.5 কিমি রাস্তা 7 দিনে তৈরি করতে পারে, 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা কত দিনে তৈরি করবে। দেখো এই কোশ্চেনটা এসছে KPSI প্রিলিমস 27/3/2022 সালের কোশ্চেন। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা একটু মন দিয়ে করব। দেখো প্রথমে M1 কত বলা আছে, আচ্ছা আমি প্রথম অঙ্কটাতে কিন্তু সূত্র ধরে দেখাচ্ছি, পরের অঙ্কগুলোতে সূত্র ধরে দেখাবার দরকার নেই। M1 D1 H1 বাই কি বলেছি W1, M2 D2 H2 বাই কি W2, তাই তো? দেখো এই অঙ্কে কি বলা আছে না, 12 জন ব্যক্তি, তাহলে M1-এর জায়গায় কত, 12 জন ব্যক্তি 1.5 কিমি রাস্তা 7 দিনে করতে পারে। দেখো দিন কত বলেছে, 7 দিনে করতে পারে, এখানে কোনো ঘন্টা নেই, ঘন্টা বাদ। ঠিক আছে, যে ডাটাটা দেওয়া থাকবে, ডাটাতে যতটুকু দেওয়া থাকবে ততটুকুই করব। দেখো কাজ কতটা করেছে না, 1.5 কিমি রাস্তা করেছে। বোঝা গেছে? এবার তোমাকে উত্তর চাইছে কি, যে 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা কত দিনে করবে। দেখো 28 জন ব্যক্তি কত দিনে করবে, এই দিনটা জানি না, এই দিনটা আমরা X ধরে নেব। আর কত কিমি রাস্তা না, 12 কিমি রাস্তা। বোঝা গেছে? দেখো এই পয়েন্ট তুলবো, পয়েন্ট তুলে এখানে কত লিখবো, 10। ঠিক আছে, দেখো উপর উপর কাটবে, এখানে গুণ চিহ্ন থাকলে কিন্তু উপর উপর কাটে। 7 4 28, 4 3 12, আবার দেখো 3 5 15, 5 2 10, তাই তো? তাহলে X সমান কত হলো, 12 2 24 দিনে, তাই তো? তাহলে এটা আমার উত্তর কি না, কত দিনে, কত দিনে 28 জন ব্যক্তি 12 কিমি রাস্তা করতে পারবে, উত্তর হবে 24 দিনে। বোঝা গেছে? কিচ্ছু নেই অঙ্কগুলোতে, শুধু সূত্রে বসিয়ে কাটাকাটিটাই হচ্ছে মূল। তুমি তোমার মতো করে আস্তে আস্তে কাটাকাটি করবে। দেখো কাটাকাটিটা একটু বলে দিই, যে যদি গুণ থাকে, যদি গুণ চিহ্ন থাকে, এদিকেও গুণ চিহ্ন থাকে, তাহলে কিন্তু আমরা এই পাশাপাশি কাটতে পারি, নিচ নিচ কাটতে পারি, উপর নিচ কাটতে পারি, এখানকার উপর নিচ কাটতে পারি, কিন্তু কখনো কিন্তু এরকম কোনাকুনি কাটাকাটি হবে না। কোনাকুনি গুণ হয়, কোনাকুনি কাটাকাটি হবে না। বোঝা গেছে? দেখো টাইপ 11-র এবার আমরা আসবো 2 নম্বর কোশ্চেন।
অঙ্কটা একটু বড়, এটা WBPSI প্রিলিমস 5/12/2021 সালের কোশ্চান। বলছে একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরির বরাত পায়। আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে যাতে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পন্ন হয়? দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চান। আমাকে বলো যে এখানে M1 কত? M1 হচ্ছে কত? 45 জন ব্যক্তি, তাই তো? কত দিনে কাজ করে? না 12 দিনে কাজ করে। আমাকে একটা কথা বলো, এখানে কত কাজ করছে? না 10,000টা বাল্ব প্রস্তুত করছে। দেখো আমি প্রথম অঙ্কে একটু শেখাচ্ছি, তারপরের অঙ্ক আর করার দরকার হবে না। দেখো 10,000টা বাল্ব প্রস্তুত করে, বেশ প্রথম ডাটা কমপ্লিট। পরের ডাটায় কি বলছে? না সংস্থাটি 9 দিনে বাল্ব তৈরি করার বরাত পায়। তাহলে কতজন লোক, অতিরিক্ত কতজন লোক লাগবে যাতে 9 দিনে ওই 10,000টি বাল্ব তৈরি করার বরাত পাবে? আচ্ছা আমাকে একটা কথা বলো, এখানেও 10,000, এখানেও যে কাজ এখানেও সেই কাজ, যদি কাজ সমান হয় তাহলে কি আমার লেখার দরকার আছে? দেখো এটা তো এটা কেটে যাচ্ছে। তাহলে যদি কাজ সমান হয় তাহলে কিন্তু এইটুকু জিনিস আমার আর লেখার দরকার নেই, এটা লিখলে সময় নষ্ট। ঠিক আছে, তাহলে সিম্পল আমরা করব কি 9 5 45, তাহলে এক্স সমান হবে কত? 12 5 60 জন। দেখো তোমাদের মধ্যে অনেকেই আছো এই অঙ্কটা পরীক্ষাতে দেয় এই কারণে, দেখো অপশানে কিন্তু 60 থাকবে। দেখো অপশানগুলো আমি দিয়েছি, অপশানে কিন্তু দেখো 60 আছে। অনেকে কিন্তু 60-এ টিক মেরে দেবে, অঙ্কটা পড়ে নি। অঙ্কটা দেখো কি বলা আছে, বলা আছে আরও অতিরিক্ত কতজন। তাহলে ছিল কতজন? 45 জন। এখন লাগছে কতজন? 60 জন। তাহলে অতিরিক্ত কতজন লাগছে? 60 - 45 মানে 15 জন আমার অতিরিক্ত লাগছে। তাহলে উত্তর হবে কতজন? উত্তর হবে 15 জন। ঠিক আছে, অতিরিক্ত কতজন বলেছে, অতিরিক্ত কতজন লাগবে? না 15 জন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কোশ্চেনটা কি বলছে? বলছে 35 জন লোক একটি কাজ 6 দিনে করতে পারে, 7 জন লোক কত দিনে ওই কাজের অর্ধেক কাজ করতে পারবে? কোশ্চেনটা এসছে SSC CGL 21/4/2022। খুব ভালো কোশ্চেন, একটু মন দিয়ে করব। ঠিক আছে, কতজন লোক? 35 জন লোক। বেশ 35 জন লোক একটি কাজ কদিনে করে? 6 দিনে, তাই তো? আচ্ছা এবার বলেছে যে একটি কাজ করতে পারে, আমরা 1 নিলাম। আচ্ছা M2 কত? M2 হচ্ছে 7 জন লোক কত দিনে কাজটা করবে? কাজটা করবে নয়, ওই কাজের অর্ধেক কাজ করবে। আমাকে একটা কথা বলো, এর অর্ধেক হবে এটা, এর অর্ধেক কাজ এটা। আচ্ছা এইটা না লিখে, এরকম ভগ্নাংশে না লিখে আমি কি এরকম করতে পারি না যে এটাকে 2 লিখে এটাকে 1? দেখো 2 এর অর্ধেক কি? 1। তাহলে এটাও তো অর্ধেক বোঝাচ্ছে। হিসাবের সুবিধার জন্য আমি কিন্তু এখানে 2 লিখে এখানে 1 লিখলাম। তুমি আগে লিখেছিলাম কি 1 আর এখানে হাফ, কিন্তু সেটা লেখার থেকে সেটা আমার ক্যালকুলেশন যতটা না সোজা হবে তার চেয়ে সোজা হবে কিন্তু এখানে 2 আর 1। তুমি বলবে এখানে 6 লিখে আমি এখানে যদি 3 লিখি হবে, কোনো সমস্যা নেই। এখানে 8 লিখে এখানে যদি 4 লিখো কোনো সমস্যা নেই। এই কাজের অর্ধেক কাজ করছে এরা। ঠিক আছে, দেখো 2 3 6 7 5 35, তাহলে x সমান কত? না 15। x সমান কত? না 15। তাহলে x সমান 15 মানে তাহলে 7 জন লোক ওই কাজ কত দিনে করতে পারে? না 15 দিনে করতে পারে। বোঝা গেল? দাগের কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কোশ্চেনটা WBP লেডি কনস্টেবল প্রিলিমস 2023 সালের কোশ্চেন। ঠিক আছে, কোশ্চেনটা কি বলছে? 10টি গরু বা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা কাজ করে 60 দিনে একটি জমি চাষ করতে পারে। 25টি গরু ও 14টি মহিষ প্রত্যহ 12 ঘন্টা কাজ করে তার 9 গুণ কাজ কত দিনে করতে পারবে? খুব মন দিয়ে অঙ্কটা দেখবে, অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, দেখো একটু পাশে লিখছি যে কি বলেছে না 10টি গরু বা 7টি মহিষ। 7টি মহিষ মানে বাফেলো। ঠিক আছে, তাহলে দেখো 10টি গরু সমান 7টি মহিষ। ঠিক আছে, এটা আমাদের প্রথমে দেওয়া আছে। আর উত্তর কি চেয়েছে? না 25টি গরু আর 14টি মহিষ। কটা মহিষ? 14টি মহিষ। আচ্ছা দেখো
আমাকে যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, হয় কাউকে মহিষে কনভার্ট করতে হবে, নয় মহিষকে কাউতে কনভার্ট করতে হবে। কোনটা তোমার সুবিধা হচ্ছে? দেখো আমার বাফেলোকে কাউতে মানে মহিষকে গরুতে কনভার্ট করা সোজা হচ্ছে। কীরকম? দেখো এখানে আমি যদি 14 বাফেলো করি তাহলে এখানে মানে এখানে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করলে কত হবে? 20টা গরু। তাহলে 14টা মহিষ সমান 20টা গরু। তাহলে দেখো 25টা গরু আমার ছিল, তার সাথে 14টা মহিষ মানে কত? 20টা গরু। তাহলে টোটাল আমার হয়ে গেল কটা? 45টি গরু। কটা গরু হলো? 45টি গরু। আমি আবার বলছি যে সি সমান কাউ গরু আর বি সমান হচ্ছে মহিষ। বি সমান কি? বাফেলো বা মহিষ। বোঝা গেছে? এবার দেখো অঙ্কটা বলছে 10টি গরু বা কি বলেছিল? 7টি মহিষ। আমি তো গরুটাকে বাফেলোটাকে মানে মহিষটাকে টোটাল আমি গরুতে কনভার্ট করেছি, যে কোনো একটা নিতে পারি আমি। 10টা গরু বা 7টি মহিষ, আমি নিচ্ছি 10টা গরু। দেখো 10টা গরু প্রতিদিন 60 দিন কাজ করেছে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করেছে। দেখো কজন গরু? M1-এর জায়গায় 10। কতদিন কাজ করেছে? 60 দিন। কত ঘন্টা কাজ করেছে? 8 ঘন্টা কাজ করেছে। একটি জমি চাষ করতে পারে। বোঝা গেছে? যদিও এখানে লেখার দরকার নেই, আমি লেখার সুবিধার জন্য বোঝালাম। M2 বলছে 25টি গরু 14টি মহিষ। 25টি গরু 14টি মহিষ মানে 45টি গরু। তার মানে আমি দেখো একটাতেই কিন্তু কনভার্ট করতে হবে। যদি গরুতে আসি গরুতে, যদি মহিষে আসি মহিষে। ঠিক আছে? তাহলে 45টি গরু কত দিনে বলেছে? 12 ঘন্টা কাজ করবে। কত দিন বলা নেই, 12 ঘন্টা কাজ করবে এবং এই কাজের নগুণ কাজ করবে। এই কাজের কি করবে? নগুণ কাজ করবে। ঠিক আছে? তাহলে এখানে যদি 1 কাজ করে তাহলে এখানে কত কাজ করবে? 9 কাজ করবে। দেখো 9 5 45, 9 5 45। দেখো 12 5 60, 60। বোঝা গেল? তাহলে x সমান কি হলো? 10 8 80। তাই তো? তাহলে 45টি গরু প্রতিদিন 12 ঘন্টা কাজ করে কত দিনে কাজটা করতে পারে? না 80 দিনে কাজটা করতে পারে। কত দিনে কাজটা করতে পারে? এইরকম একটা সেম অঙ্ক আমি দিচ্ছি, একটু চেষ্টা করে দেখো দেখি। বা 10 জন মহিলা, দেখো 7 জন পুরুষ বা 10 জন মহিলা। 7 জন পুরুষের এফিসিয়েন্সি যা, 10 জন মহিলার এফিসিয়েন্সি তা। 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে 14 জন পুরুষ ও 20 জন মহিলা। দেখো 14 জন পুরুষ, 14 জন পুরুষ ও 20 জন মহিলা। দেখো যে কোনো একটাতে তুমি কনভার্ট করো। দেখো আমার মনে হচ্ছে এটাতেও হবে, ডাব্লুটাও আমি এম-এ করতে পারি, আবার এমটাও ডাব্লুতে করতে পারি, যেটা খুশি। দেখো এখানে 2 গুণ করলে আমার 14m সমান 20W চলে আসছে, তাই তো? তাহলে 14m মানে কত? 20W। তাহলে 20W মানে 20 জন মহিলা। আর তোমার কতজন মহিলা ছিল? 20 জন মহিলা। তাহলে টোটাল তোমার মহিলা হলো 40 জন মহিলা। তাহলে তুমি এখন প্রশ্নটাকে মহিলা দিয়ে করবে, তাই তো? অঙ্কটা কি বলেছে? 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। কত? 10 জন মহিলা 100 মিটার দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। তাহলে দিন কত? 10। কত মিটার দেওয়াল? 100 মিটার দেওয়াল। এটাই হচ্ছে আমার কি কাজ। পরের নেক্সট 14 জন পুরুষ ও 20 জন মহিলা মানে কতজন মহিলা? 40 জন মহিলা। বলছে 40 জন মহিলা 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারে? 600 মিটার দেওয়াল কত দিনে গাঁথতে পারে? W2 কত? 600, তাই তো? দেখো আমরা সিম্পল করতে পারি কি 0 0 0 0, তাই তো? তাহলে এটা কি হবে? 0 0 4 15 60, তার মানে x সমান 15 দিনে করতে পারে। অ্যান্সার কি? 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? দেখো কিছু জন লোক আমি ধরলাম x জন লোক। কদিন কাজ করছে? না 60 দিনে কাজ করছে। M1 D1। দেখো একটি কাজ কি বলেছে? একটি কাজ, কাজের কোনো কথা বলা নেই, তার মানে কাজটা সমান। কাজ যদি সমান হয় তাহলে কাজের নিচে কিছু লেখার দরকার নেই। এবার বলছে যদি 8 জন লোক বেশি হয়, 8 জন লোক বেশি মানে x + 8। 8 জন লোক যদি বেশি হয় তাহলে
10 দিন আগে শেষ হয়, আগে শেষ হতো কত 60 দিনে, এখন শেষ হবে কত দিনে না 50 দিনে। তাহলে এটা হচ্ছে M1 D1, এটা হচ্ছে M2 D2। কাজ যেহেতু সমান নিচে সেই জন্য কিছু লেখার দরকার নেই। তাহলে 60x সমান 50x প্লাস 400, তাই তো? তাহলে 60x আর 50x এদিকে গেলে কি হবে 10x সমান 400, তাহলে x সমান কত 40, x সমান কত 40। তাহলে প্রথমে কতজন লোক ছিল না প্রথমে লোক ছিল 40 জন লোক ছিল প্রথমে, বোঝা গেল? এটা আমাদের টাইপ 11 কমপ্লিট হলো। এবার আমরা এখন টোটাল টাইপ আমাদের কমপ্লিট হলো। এবার আমরা মিসলেনিয়াস 3-4টে অঙ্ক করব, তারপরে আমরা এই চ্যাপ্টারটা পুরোপুরিভাবে শেষ করব। তাহলে আমাদের সম্পূর্ণ টাইপ কিন্তু কমপ্লিট হলো, বোঝা গেছে? এবার আমরা মিসলেনিয়াস কিছু কোশ্চেন প্র্যাকটিস করব। মিসলেনিয়াস আমরা 3 থেকে 4টা কোশ্চেন প্র্যাকটিস করব, বোঝা গেছে? যেগুলো পরীক্ষাতে প্রচুর আসে, কিন্তু সেগুলোকে কোনো নির্দিষ্ট কোনো টাইপের মধ্যে না ফেলে সেগুলোকে আমি মিসলেনিয়াসের মধ্যে ফেলে দিয়েছি। দেখো প্রথম অঙ্ক যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটা পরীক্ষাতে প্রচুর আসে, সেটা হচ্ছে একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? কেপি কনস্টেবল প্রিলিমস 4/6/2023 সালের কোশ্চেন, ঠিক আছে? একটু মন দিয়ে অঙ্কটা দেখবো। দেখো বলছে 4000 লোকের খাবার 190 দিনের জন্য মজুদ ছিল। তারা খেয়েছে কদিন? 30 দিন খেয়েছে। তাহলে সেই খাবার আর কতদিন চলার কথা? তাহলে দেখো 190 দিন মজুদ ছিল, সেখান থেকে 30 দিন শেষ হয়ে গেছে, তাহলে 160 দিন আর চলবে সেই খাবার। তাহলে 4000 জন লোকের খাবার, 4000 জন লোকের খাবার কতদিন চলবে? 160 দিন চলবে। এবার বলছে কি? এবার বলছে দেখো M1 D1, বোঝা গেছে? এবার দেখো বলছে কি যে 800 জন 30 দিন পর অন্যত্র চলে গেল। ছিল কত? 4000 জন, 800 জন চলে গেল, তাহলে কতজন আছে এখন? 3200 জনের এই যে খাবারটা কতদিন চলবে এটাই জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তাহলে x সমান 4000 ইন্টু 160 বাই 3200, বোঝা গেছে? দেখো আমি দুটো শূন্য কাটবো। 16 10 160, 16 2 32, 2 5 60, 40 5 কত? 200 দিন চলবে। কতদিন চলবে? সেই খাবারে আর 200 দিন চলবে। আমি আবার বলছি, অঙ্কটাতে প্রচুর ভুল হয়, একটু মন দিয়ে দেখো অঙ্কটা। বলছে একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন তাদের হয়ে গেছে খাবার, ঠিক আছে? তাহলে বাকি খাবার এই 4000 জন লোকের আর কতদিন চলার কথা? 160 দিন চলার কথা। সেই খাবার আবার 800 জন চলে গেছে, এখন আছে কজন? 3200 জনের কত দিন চলবে জিজ্ঞেস করেছে। কত দিন চলবে? 200 দিন চলবে, বোঝা গেল? পরের অঙ্ক, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। পরের অঙ্কে কি বলছে? বলছে এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়। এ একা কত দিনে কাজটি শেষ করবে? WBCS মেন 2019 সালের কোশ্চেন, একটু মন দিয়ে দেখব। এ আর বি যদি কাজ করে, কত দিনে করবে? 25 দিনে কাজ করে, তাই তো? দেখো আমি এর এফিসিয়েন্সি এ ধরলাম, বি এর এফিসিয়েন্সি বি ধরলাম, তাহলে এদের এফিসিয়েন্সি কত? এ প্লাস বি, তাই তো? কত দিনে করছে? 25 দিনে করছে। এটা হচ্ছে টোটাল কাজ। এই কাজটা তারা ভেঙে ভেঙে করছে। দেখো ভেঙে ভেঙে করছে মানে বলছে যে যদি শেষ 10 দিন বি একা কাজ করে, তাহলে 10 দিন কাজ কে করবে? একা বি করবে। দিলে বলছে যে কাজটি 30 দিনে শেষ হয়, 30 দিনের মধ্যে 10 দিন বি একা কাজ করবে, তাহলে 20 দিন এ আর বি একসাথে করবে। 20 দিন এ আর বি একসাথে করবে, তাই তো? যদি এটা আমরা ক্যালকুলেশন করি, দেখো 25 এ প্লাস 25 বি সমান 20 এ প্লাস 20 বি প্লাস 10 বি, বোঝা গেছে? দেখো 25 এ 20 এ যদি এদিকে আসে হবে কত? 5 এ সমান 20 10 এ 30 বি, 25 বি এদিকে এলে হবে কি? 5
বি। তাহলে এ বাই বি সমান কত হবে? 5 5 তো কেটে গেল, 1/1। তার মানে এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি কত? 1, তাই তো? তাহলে আমি এখান থেকে কি মোট কাজ বের করতে পারবো না? মোট কাজ কত? দেখো আমি মোট কাজ বের করছি। মোট কাজ এর এফিসিয়েন্সি 1, বি এর কত? 1, 1 আর 1 2, 2 × 25, মানে মোট কাজ হচ্ছে কত? মোট কাজ হচ্ছে 50। এই 50 কাজ আমি কাকে দিয়ে করব? না এ একা কত দিনে করে, তাহলে এ কে দিয়ে করাবো এই 50 কাজ। তাহলে 50 কাজ করব, এর এফিসিয়েন্সি কত? 1 দিনে। তার মানে 50/1 মানে 50 দিনে এ একা কাজটি করবে। বোঝা গেছে? তাহলে এ একা কাজটি কত দিনে করবে? এ একা কাজটি 50 দিনে করবে। দেখো এই অঙ্কটাই আমি যদি একটু শর্টকাট ট্রিকে করি, মানে এই জায়গাটা তোমাকে করতে হবে না, এই জায়গাটা তোমাকে এক্সট্রা করতে হবে না, যদি তুমি একটু বুদ্ধি খেলাও, মন দিয়ে বুঝবে। ঠিক আছে? দেখো এ আর বি একটা কাজ কত দিনে করে? একত্রে 25 দিনে করে। এ আর বি একসাথে কত দিনে করার কথা? 25 দিনে করে। আমাকে এখান থেকে দেখে বলো যে শেষ 10 দিন কাজ বি করেছে, আবার এর সাথে 20 দিন কাজ বি করেছে। তার মানে বি টোটাল কত দিন কাজ করেছে? 30 দিন কাজ করেছে। বি কত দিন কাজ করেছে? বি কাজ করেছে 30 দিন। মন দিয়ে বুঝবে, এই জায়গাটা বুঝতে পারলে কিন্তু ডাইরেক্ট তুমি এই জায়গায় পৌঁছে যাবে। বোঝা গেছে? দেখো বি কতদিন কাজ করেছে? 30 দিন। আর এ কতদিন কাজ করেছে? এ শুধুমাত্র বি এর সাথে 20 দিন কাজ করেছে, তারপরে কিন্তু এ চলে গেছে। বোঝা গেছে? তাহলে এ কদিন কাজ করেছে? এ কাজ করেছে কদিন? না 20 দিন, তাই তো? ভালো করে দেখো, এ আর বি একসাথে 25 দিন কাজ করার কথা, এ 20 দিন করেছে, 5 দিন কাজ করেনি, আর বি 5 দিন কাজ এক্সট্রা করেছে। তাহলে আমরা এখান থেকেই বলতে পারবো যে এর 5 দিনের কাজ বি এর 5 দিনের কাজের সমান। তাহলে এখান থেকে আমরা এ বাই বি সমান 1/1 বের করতে পারবো। তার মানে দেখো ডাইরেক্ট আমরা এইটা যদি মুখে মুখে করতে পারি, তাহলে ডাইরেক্ট আমরা এখানে চলে আসবো। ডাইরেক্ট আমরা কোথায় চলে আসবো? এখানে চলে আসবো। এইটা আর করার দরকার হবে না। ঠিক আছে? আমি এইটাও একবার বোঝাবো আর এইটাও একবার বোঝাবো, মন দিয়ে আগে দেখো। ঠিক আছে? দেখো এ আর বি একসাথে কতদিন কাজ করতে পারে? 25 দিনে কাজ করতে পারে। এটা হচ্ছে আমার টোটাল কাজ। এবার কাজটাকে ভেঙে ভেঙে করা হচ্ছে। প্রশ্নে বলা আছে যে শেষ 10 দিন বি একা কাজ করে। দেখো শেষ 10 দিন বিকে একা কাজ করিয়েছি, তবে কাজটা 30 দিনে সম্পন্ন হয়। দেখো 30 দিনের মধ্যে 10 দিন যদি বি একা কাজ করে, তার মানে এ আর বি একসাথে কিন্তু 20 দিন কাজ করেছে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি এ 5 এ সমান 5b, এগুলোকে এদিকে নিয়ে বিগুলোকে ওদিকে পাঠিয়ে 5 এ সমান 5b বের করেছি। এ বাই বি সমান 1/1। এর এফিসিয়েন্সি 1 হলে বির এফিসিয়েন্সি 1। তাহলে এর বি এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 1, 1 1 2 × 25 দিনে করে। তাহলে টোটাল কাজ কত? 50। তাহলে এ কে দিয়ে কাজ করাবো। এ একা ওই কাজ কত দিনে করবে? না 50/1, তাই তো? কারণ যাকে দিয়ে কাজ করাবো তার এফিসিয়েন্সি নিচে। তাহলে 50/1 মানে 50 দিনে কাজটা করবে। এই যে দেখো আমি এই যে আন্ডারলাইন করেছি, এই লেখাটা তোমাকে লিখতে হবে না, এটা তোমার মনে মনে তুমি এই ক্যালকুলেশনটা করতে পারবে। মনে মনে তুমি এই ক্যালকুলেশনটা করতে পারবে যদি তুমি এইটা বুঝতে পারো। দেখো এ আর বি কে একসাথে কতদিন কাজ করার কথা? 25 দিন কাজ করার কথা। এ কদিন করেছে? 20 দিন। 5 দিন কিন্তু করেনি। আর বি দেখো 5 দিন বেশি করেছে। আমি বলছি এর 5 দিনের কাজ বি এর 5 দিনের কাজের সমান। তাহলে এ বাই বি কত হলো? 1:1, মানে ডাইরেক্ট এটা চলে আসবে। যদি এই জায়গাটা আমি বুঝতে পারি, তাহলে আমি এইটা কিন্তু করতে পারবো। বোঝা গেছে? মিসলেনিয়াসের আজকের লাস্ট অঙ্ক এবং 3 দাগের অঙ্ক। এ ও বি পৃথকভাবে কোনো একটি কাজ এ প্লাস বি এর থেকে, মানে এ বি একত্রে থেকে 12 দিন ও 3 দিন সময় বেশি নেয়। এ একা ওই কাজ কত দিনে করবে? দেখো এটার জন্য আমি একটা শর্টকাট ট্রিক বলবো, ওই ট্রিকটা শুধু জানলেই কিন্তু তোমরা পেরে যাবে। বোঝা গেছে? দেখো আমি বলছি কি বলছে, আগে অঙ্কটাকে বুঝবো। দেখো এ প্লাস বি একটা কাজ যত দিনে করে, তার থেকে এ আর বি, এ কদিন বেশি নেয়? তার থেকে এ বেশি নেয় 12 দিন আর বি বেশি নেয় 3 দিন। দেখো আমি যদি ধরি যে এ আর বি এক্স দিনে কাজটা করে, মন দিয়ে যদি এক্স দিনে করে, তাহলে এ কদিনে করবে? না
এ আর বি এর থেকে কতদিন বেশি? 12 দিন বেশি, মানে এক্স প্লাস 12 দিনে করবে কে? এ। বোঝা গেছে? আর বি কদিনে করবে? না এক্স প্লাস মানে এ আর বি এর থেকে 3 দিন বেশি, 3 দিনে বেশি লাগবে, সময় লাগবে 3 দিন বেশি। বোঝা গেছে? যদি অঙ্ক এরকম থাকে যে এ প্লাস বি এর থেকে এ এতদিন বেশি এবং বি এতদিন বেশি, তাহলে ডাইরেক্ট আমরা এই এক্সের মান বের করতে পারবো। এক্সের মানটা ডাইরেক্ট বের করতে পারবো রুট ওভার অফ এই যে 12 আছে আর এই যে 3 আছে, এই 12 আর 3-এর গুণ করব, গুণ করলে কত হবে? 36, আর 36-এর রুট কত? 6। তাহলে এক্সের মান কত? 6। তাহলে এ প্লাস বি কদিনে করে? 6 দিনে। এ একা কদিনে করবে? 12 প্লাস 6, 12 প্লাস 6 মানে 18 দিনে। আর বি একা যদি তোমাকে প্রশ্ন দেয় বি একা কতদিনে করবে? না 3 প্লাস এক্স মানে 3 প্লাস 6 মানে কদিনে? 9 দিনে। আমার প্রশ্নে কি চেয়েছিল? যে এ একা কত দিনে করবে? এ একা কত দিনে করবে? না এ একা 18 দিনে করবে। অ্যান্সার কি? এ একা 18 দিনে করবে। বোঝা গেছে? এটা কিন্তু আমরা ডাইরেক্ট সূত্র ধরে কিন্তু করতে পারবো। তবে অঙ্কটাতে কীরকম থাকবে অঙ্কটা আমি শিখিয়ে দিই, মন দিয়ে কিন্তু বোঝো। এ প্লাস বির যতদিন সময় লাগে এর কিন্তু তার চেয়ে এত বেশি দিন এ সময় বেশি লাগবে, বা বি এর এতদিন সময় বেশি লাগবে। সেই ক্ষেত্রে এ আর বি যদি আমি এক্স ধরি, তাহলে এ কত? এক্স প্লাস 12, বি কত? এক্স প্লাস 3। তাহলে এই এক্সের মানটা আমরা বের করব কি করে? না রুট ওভার অফ এই যতদিন বেশি, কতদিন বেশি? 12 দিন বেশি। আর এখানে কতদিন বেশি? 3 দিন বেশি। 12 3 36, রুট 36 সমান কত? 6। তাহলে এক্সের মান যদি 6 হয়, এর মান কত হবে? 6 প্লাস 12 মানে 18 দিন। আর বি এর মান হবে কত? না 6 প্লাস 3 মানে 9 দিন। তাহলে অঙ্কটা দিয়েছে কি? না এ কত দিনে কাজটা করতে পারবে? এ 18 দিনে কাজটা করতে পারবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের কার্য সম্পূর্ণ হলো। ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা টাইপ ধরে ধরে এবং বিগত বছরে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নকে একত্রিত করে তোমাদের কিন্তু একটা ফুল চ্যাপ্টার করিয়ে দিলাম। ঠিক আছে? সময়ভাবে তোমাকে টাইপগুলোকে সাজিয়ে দিয়েছি যাতে করে তুমি কিন্তু এর বাইরে কোনো টাইপ পাবে না, এর মধ্যেই তুমি টাইপ কমন পাবে। বোঝা গেছে? তাহলে সময় কার্য সম্পূর্ণ হলো। এর পরের দিন আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করো, এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশান সবার প্রথম তোমার কাছে যায়। আর যদি সম্ভব হয় তাহলে বন্ধুবান্ধব বা পরিচিত কোনো গ্রুপ বা কারো কাছে এই ভিডিওটা কিন্তু তুমি শেয়ার করতে পারো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।